আপনাদের যদি প্রশ্ন উত্তর থাকে আমরা সেই প্রশ্নের প্রেক্ষিতে বাকি আলোচনা করব। কারো কোনো প্রশ্ন আছে? মিডিয়ার নাম বলুন। আমি সানি মৃধা, এখন জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা একটা প্রত্যাশা করেছিলাম সব রাজনৈতিক দলের একটা ঐক্য তৈরি হবে, সেই জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি যে ফাটল ধরেছে। এই বিষয়কে আপনি কি মনে করেন যে এনসিপি নেতাদের কিছু মন্তব্য বা তাদের স্ট্যাটাস বা ট্যাগিং পলিটিক্স একটা কারণ হতে পারে কি? আমি সংক্ষিপ্ত প্রশ্ন করি, এটা হচ্ছে যে আজকে পরিচয়? আগে জুলাই মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে বলেছে যে এই যে অনৈক্য সৃষ্টির পেছনে ভূমিকা হচ্ছে এনসিপি এবং এনসিপি এই জুলাইকে তারা কুক্ষিগত করেছে, তারা কিন্তু এই অনৈক্য সৃষ্টি করেছে। তাদের বিশেষ করে তাদের যে মন্তব্যগুলো ফেসবুক স্ট্যাটাস বা ট্যাগিং পলিটিক্স আমাদের গতকাল আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি স্পষ্ট করেছি বাংলাদেশকে বারবার অনৈক্যর দিকে বিভাজিত করার দিকে ঠেলে দিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং নানা ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি, যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে, এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং 5ই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচারণা চলছে, বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে। আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে, ফলে বাংলাদেশের এই অনৈক্যের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক। ফলে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, আচরণ করেছে, ভবিষ্যতেও করবে। এটা এককভাবে জাতীয় নাগরিক পার্টির উপরে দায় চাপালে হবে না। জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রত্যাশা, জনগণের যেটা আকাঙ্ক্ষা বলে সে মনে করে, সেই কথা বারবার ব্যক্ত করে গিয়েছে যে আমরা নতুন সংবিধান চাই, সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই, আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সনদ চাই, আমরা বিচার চাই। কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে, জাতীয় নির্বাচনে, কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনে এই গণঅভ্যুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না, এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা ভোটাধিকার প্রতিষ্ঠার, কিন্তু একমাত্র আকাঙ্ক্ষা না। তো রাজনৈতিক মতামত, ভিন্ন মত, আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে আমাদের সব জায়গায় ঐক্যের জায়গায় যেতে হবে। আমরা এটা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য যে কোনো সময়ের জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি। এক এগারোর বন্দোবস্ত বলতে কিন্তু এটাই বোঝায় যে সেনা সমর্থিত এবং বিদেশি শক্তির প্রভাবে দেশে একটা জনগণ বিরোধী, গণতন্ত্র বিরোধী একটা সরকার। আমরা 3ই আগস্ট থেকে এবং 5ই আগস্ট বা সেই সময়টাও কিন্তু বারবার এই কথাটা, 5ই আগস্ট যদি আমাদের সংবাদ সম্মেলন দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আমরা কিন্তু বারবার এটা স্পষ্ট করেছি যে গণঅভ্যুত্থানের সমর্থনে জনগণের পক্ষের সরকার হতে হবে, যারা গণতন্ত্র এবং সংস্কার নিশ্চিত করবে। আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া, তার কাজ দেশের প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রাইসিস মোমেন্টে তারা এখন রাস্তায় আছে আইন শৃঙ্খলার বিষয়টি দেখতেছে। দ্বিতীয়ত, আমরা গণপরিষদ এবং আইনসভা নির্বাচনটি চাই, যেটা আমাদের নতুন সংবিধান এবং আমাদের যে ট্রানজিশন সেটা নিশ্চিত করবে। স্থানীয় সরকার নির্বাচন যেহেতু এখন এই যে মেয়র বিষয় নিয়ে আদালতে বিভিন্ন ধরনের রায় আসতেছে এবং সেটা নিয়ে আন্দোলন এবং ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাহলে আমরা মনে করি যে অতি দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে
হলে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। আর ডিসেম্বর থেকে জুন যেই টাইম ফ্রেম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, আমরা তো সেটা সমর্থন করেছি। আমরা বলছি যে তার আগেই যে জুলাই ঘোষণাপত্র, বিচার সংস্কার এগুলা নিশ্চিত করে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি। ভাই এতে কি আপনারা খুশি? সংস্কার এবং বিচার নিয়ে যে কাজ চলছে সেই গতিতে? না, আমরা তো এর আগেও বলেছি যে আমরা এটা স্যাটিসফাইড না যে গতিতে কার্যক্রম চলছে। আমাদের সেই সমালোচনা সরকারের প্রতি রয়েছে, আবার একই সাথে সেই সহযোগিতাও রয়েছে। আমরা আমাদের দাবিগুলো নিয়ে রাজপথে থাকছি, সরকারকে চাপ প্রয়োগ করছি, কিন্তু এটা অবশ্যই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং সরকারকে কোনো ধরনের কাজে বাধাগ্রস্ত আমরা করছি না। ফলে আমরা চাবো যে কোনো পক্ষে সরকারের কাজে বাধা হয়ে না দাঁড়াক, সরকারের সমালোচনা করুক, সহযোগিতা করুক এবং সরকারও তার যে কাজের গতি বৃদ্ধি করুক, জনগণের সামনে আরো স্পষ্ট করুক তার কাজের গতি থাকুক। ভাই একটু আমার প্রশ্ন আছে। বক্তব্যটা দিচ্ছে এবং এটা সরকারের সিদ্ধান্ত, সরকার কি করবে। আমরা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে জনগণের সমস্যা সমাধানের জন্যই, জাতীয় সমস্যা সমাধানের জন্যই বক্তব্যগুলো দিয়েছি, আমাদের দাবিগুলো জানিয়েছি। বাকিটা সরকারের সিদ্ধান্ত। তবে আমরা মনে করি যে এখন যে পরিস্থিতি, এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা। সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপক্ষের সাথে কথা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা যে মনোভাব সেটা ব্যক্ত করা। পরে আমরা বাকি বিষয়গুলোতে আবার আসলে হয়তো আলোচনা করতে পারবো সরকারের সাথে, কিন্তু আলোচনার মাধ্যমে আমাদের আসলে আছে, এটি আপনারা সমর্থন করেন? বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, সীমান্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত করিডোর বা রিলিফ চ্যানেলের কথা বলা হয়েছে, এই প্রত্যেকটা বিষয় যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সরকার সিদ্ধান্তে আসে, এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা স্পষ্ট বক্তব্য আগেও দিয়েছি, আজকেও আমরা একই কথা ব্যক্ত করছি যে রিলিফ করিডোর হোক আর হিউম্যানিটেরিয়ান করিডোর হোক, যে সিদ্ধান্তের দিকেই সরকার অগ্রসর হতে চাক না কেন, সে ব্যাপারে যেন জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের ধোঁয়াশা না থাকে। করিডোর ইস্যুতে সরকারের তরফ থেকে আমরা দুই ধরনের বক্তব্য শুনেছি, যেটা স্পষ্টতই একটা ধোঁয়াশার জায়গা তৈরি করেছে। পরবর্তীতে সরকারের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে যে করিডোর নয়, সেখানে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হতে পারে। আমরা সেখানেও বলেছি যে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হলেও সেটা আসলে কার কাছে নিয়ন্ত্রণ থাকবে, সেটা কিভাবে পরিচালিত হবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা মানচিত্রের কোনো ধরনের হুমকি সেখানে তৈরি হবে কিনা, প্রত্যেকটা বিষয়ে পরিষ্কার করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে যেন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সে সরকার বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে, এটাই আমাদের প্রত্যাশা। সে সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে, একটা দীর্ঘ সময় কাজবিহীনভাবে সরকার সময় পাবে এমনটা আমরা মনে করি না। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সময় পাবে তার কাজের ভিত্তিতে, যে কাজের জন্য, যে আকাঙ্ক্ষার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সে আকাঙ্ক্ষাগুলো পূরণ করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব সমাপ্ত করে নির্বাচনের দিকে অগ্রসর হবে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে ডিসেম্বর থেকে জুনের যে সময়সীমার কথা বলা হয়েছে, আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর যদি সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে, এই সময়কালের মধ্যেই বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকে দৃশ্যমান করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হতে পারে। অতএব 5 বছরের যে ক্যাম্পেইন বা 5 বছরের যে আলোচনা চলছে, তার সঙ্গে দলগতভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো সংযুক্তি নেই। আমি সিরাজুল ইসলাম অবস্থাটা ব্যাখ্যা করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, সবগুলো স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে যদি জাতীয় নির্বাচন জুনের আগে না হয় বা জুনের মধ্যে না হয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? এবং অনেকে দাবি তুলছে যে ডক্টর ইউনূস সাহেবকে 5 বছর বা 10 বছর ক্ষমতায় রাখতে। আমি সেটা যেটা বিভিন্ন পত্রিকায় বলেছি সেটাই আসলে বক্তব্য,
দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল আমরা আদালতে দেখতেছি, আমরা এনবিএ তে দেখতেছি, আমরা যমুনার সামনে দেখতেছি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেই প্রেক্ষিতে মনে করছে যে যদি ওনাকে জিম্মি করা হয় বা ওনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয় তাহলে সেটি আসলে সম্ভব নয়, উনি এটিতে সম্মত নয়। দ্বিতীয়ত গণঅভ্যুত্থানের পরে পরবর্তীতে দেশের মৌলিক কিছু পরিবর্তনের জন্য উনি দায়িত্ব নিয়েছেন বলে উনি মনে করেন, এই জনগণের প্রত্যাশা। তো সেই মৌলিক কাজগুলা বিচার সংস্কার এই বিষয়গুলো যদি উনি করতে না পারেন তাহলে আসলে ওনার থেকে কি লাভ? উনি যেই প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটি উনি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে। এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই মানে চলমান থাকে তাদের কার্যক্রম, তাহলে আসলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এবং যদি নির্বাচনের জন্য এরকম ভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে এটাও তিনি সন্দেহ পোষণ করেছেন, ফলে এটার দায়ভার উনি নিতে চান। আমাদের জায়গা থেকে আমি বলেছি যে ওনাকে দায়িত্বে থাকতে হবে, কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণের কাছে ওনার রয়েছে। এবং ফলে উনি রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুক, সকল রাজনৈতিক দলগুলোকে করুক। এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্তে যেতে যায়।